জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, আখবিরনি আন আউয়ালে শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। আয় মাহবুব, আপনি আমাদেরকে বলুন যে আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন। তখন আল্লাহর হাবিব বলেছেন, জাবের, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিয়্যিকা মিন নূরিহি। ওগো জাবের, আল্লাহ সর্বপ্রথম আল্লাহর বিশেষ নূর থেকে তোমার মাহবুব নবীর নূরকে সৃষ্টি করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এক হলো আল্লাহর রসুলকে আল্লাহ নূর হিসেবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রসুলকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য শুধু রসুলে পাক নূর নয়, রসুলে পাকের যত আওলাদ ইনারও প্রত্যেকটা নূর আর নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হজরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত ওয়াকিফ আসরারে হাকিকত আলেমে শরীয়ত মুফতি আলে সুন্নত শাহ ইমাম আহমদ রেজা খা মুহাদ্দিসে বেরেলভী রহমাহুল বারি বলেছেন, তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু আপনাকে নূর হিসেবে সৃষ্টি করে নাই, আপনি রসুলে পাকের যত আওলাদ দুনিয়ার মধ্যে আসবে আল্লাহ তো সবাইকে ওই আপনার নূর থেকে উনাদেরকে নূরান্বিত করে আল্লাহ ইনাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত বলছেন, তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তো है आईने नूर तेरा सब घराना नूर का। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন, কদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ আমাদের নবীকে নূর হিসেবে সৃষ্টি করেছেন এবং নূর হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অপর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলো আসমান এবং জমিনের জন্য নূর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহু মুনাফফিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর, মানে আল্লাহ আসমান জমিনের নূর দানকারী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয়, ওগো আল্লাহ, আসমান জমিনের মধ্যে আপনি কোন নূর দান করেছেন? যেহেতু আপনি নূর দানকারী, আল্লাহ বলবে, তোমরা কি দুনিয়ার মধ্যে দেখো নাই পবিত্র কোরআনের মধ্যে আমি তো আমার মাহবুব নবীকে নূর বলেছি, সুতরাং আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ নূর দান করেছি, মানে আমি রসুলে পাককে দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য রসুলে পাক এসেছেন দুনিয়ার মধ্যে নূর হিসেবে এসেছেন। রসুলে পাকের নূর এটা এমন নূর, দুনিয়ার মধ্যে যত আলো আছে শুধুমাত্র দুনিয়ার মধ্যে আলো দান করে, কিন্তু রসুলে পাক তো এমন আলো যে আলো দুনিয়ার মধ্যেও আলো দিবে, কবরের মধ্যেও আলো দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। যেই নূরের সামনে চন্দ্র সূর্যের নূর একেবারে নিভিয়ে যাবে, সেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে পাঠিয়েছেন এই গোটা পৃথিবীকে নূরে নূরান্বিত করার জন্য। জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য রসুলে পাকের নূর শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমাদের উপকার দেয় তা নয়, কবরের মধ্যে রসুলে পাকের নূর আমাদেরকে উপকৃত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দিন কবরে কেউ হবে না, সেই দিন রসুলে পাক সাহেবে লৌলাক সাহেবে আলম নশরা রহমতুল্লিল আলমীর নবী কবরের মধ্যে আসবেন। কেন আসবেন? রহমতুল্লিল আলমীর নবীর নূর দ্বারা কবরকে আলোকিত করবেন এবং আমাদেরকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের হাত থেকে বাঁচিয়ে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একজন শায়ের বলেছেন, মে কবরি আন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা ইমদাদ মেরি করনে আজানা রসূলুল্লাহ रोशन मेरे तुरबत को लिल्लाह दरा करना जब वक्त नज़ाए दीदार अता करना। या
ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে তো আমাদেরকে বাঁচানেওয়ালা কেউ থাকবে না, কবরের মধ্যে আমাদের কবরকে আলোকিত করার মতো কেউ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি গুনাহগারদের কবরে আসবেন, যাতে আমাদেরকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যেতে না পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।